ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় 2 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রোববার বিকেল 5টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে শিক্ষার্থীদেরকে। বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। এর আগে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় সিন্ডিকেটের জরুরি সভা। সভাপতিত্ব করেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। অংশ নেন সিন্ডিকেট সদস্য ও বিভিন্ন অনুষদের ডিনরা। ইঞ্জিনিয়ারদের ভাষ্যমতে 4 সপ্তাহ সময় প্রয়োজন, কিন্তু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট 2 সপ্তাহ সময় দিয়েছে। এর মধ্যে এই ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনে রিপেয়ার করার জন্য এই জন্য সকল হল খালি করা প্রয়োজন এবং শিক্ষার্থীদের ক্লাস এবং পরীক্ষা 2 সপ্তাহ বন্ধ থাকবে এবং আগামীকাল বিকাল 5টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার জন্য নির্দেশনা দেওয়া হলো এবং শিক্ষার্থীরা হল থেকে সময় যেহেতু তাদের রুম পর্যবেক্ষণ করতে হবে, তাদের চাবিগুলো সংশ্লিষ্ট প্রভোস্ট এবং হসপিটালের কাছে রক্ষিত রাখার জন্য বলা হলো এবং রুমের মূল্যবান জিনিসপত্র যেন না থাকে। দর্শক, যেমনটা সংবাদ শুরুতে বলছিলাম, 2 সপ্তাহ ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। হঠাৎ করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার প্রতিবাদে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে মুহাজির হক। মুহাজির, কি অবস্থা দেখছেন সেখানে? এখানে শিক্ষার্থীদের অবস্থা অনেক কঠিন অবস্থা মনে হচ্ছে। শাকিল, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ভূমিকম্পের যে চলমান যে অবস্থা, আমরা জানি যে সারা দেশব্যাপী যে ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়ে পড়ে, সেটার রেশ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল। এবং হলগুলোর যে অবস্থা আপনারা দেখেছেন, এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে হলের চিত্রগুলো কিন্তু পরিষ্কার। তাদের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেক শিক্ষার্থীর মধ্যে আহত হয়েছেন, হাসপাতালে নিয়ে যাওয়া লেগেছে। আমরা এখন এই মুহূর্তে আছি ভিসির বাসভবনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী যারা রয়েছেন, সাধারণ শিক্ষার্থী অনেকেই এখন বেরিয়ে গেছেন। তারা এই সড়কে অবস্থান করছেন। কেউ কেউ তোশক, বালিশ, কম্বল নিয়ে এই ভিসির বাসভবনের সামনে তারা অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি যে ভিসির এই বাসভবনের সামনে অনেক শিক্ষার্থীদের অবস্থান। আমরা আসলে এই বিষয়টা নিয়ে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। তাদের কাছ থেকে আসলে জানতে চাই যে হঠাৎ করে বিশ্ববিদ্যালয় 15 দিনের একটি বন্ধ দেয় যে সাম্প্রতিক অবস্থা বিবেচনায়, সেই বিষয়টা নিয়ে একটু ভাই আপনার কাছ থেকে জানতে চাই যে আপনাদের এই অবস্থানের মূল কারণটা যদি একটু ছোট করে বলতেন। মূল কারণ এটাই, সেটা হচ্ছে ভূমিকম্প অবস্থা। আপনারা সবাই জানেন আমাদের অনেকগুলো হলের খুবই বাজে করুণ অবস্থা। এখানে মানে শিক্ষার্থীরা ট্রমাটাইজড অবস্থায় আছে। এই মুহূর্তে আজকে আবার 2 দফা ভূমিকম্প হয়েছে। এরপরে প্রশাসন বুঝে ওঠার আগেই একটা হঠকারী সিদ্ধান্ত নিল, সেটা হচ্ছে 15 দিনের জন্য মানে হল বাধ্যতামূলক হল ছাড়তে হবে। এটা আমাদের মনে হয়েছে খুবই একটা হঠকারী, মানে খুব তাড়াহুড়ার ভিতরে অথবা কোনো একটা নির্দিষ্ট মহলকে স্বার্থ দেওয়ার জন্য হচ্ছে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ। আমরা আবারও আসবো আপনার কাছে। শাকিল, আপনি যেমনটা শুনছিলেন, তাদের যে নির্দিষ্ট অভিযোগ সেটাকে তারা আসলে বলছেন যে হঠাৎ করে কেন এই 15 দিনের বন্ধ, সেটা তারা এক ধরনের প্রতিবাদ হিসেবে তাদের এই অবস্থান। আমরা আরও বিস্তারিত জানবো। আমি আছি এখানে। শাকিল, এখন পর্যন্ত এই ছিল আমার কাছ থেকে সবশেষ তথ্য। মুহাজির, আপনাকে ধন্যবাদ।